গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। দারোয়ানের বাচ্চা, তুই আমার সাথে ইংরেজিতে কথা বলছিস? হ্যাঁ, তোর সাহস তো কম না। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করছিস? এখানে তো মকবুল চাচা থাকতো, তাই না? তুই কে? ম্যাম, মকবুল চাচা মানে যার কথা আপনি বললেন উনি আমার বাবা হয়, আর আমি ওনার প্রক্সি দিতে এখানে আসছি। মাই গুডনেস, প্রক্সি! তুই কন্টিনিউয়াসলি আমার সাথে ইংরেজিতে কথা বলেই যাচ্ছিস, মানে এমন একটা ভাব দেখাচ্ছিস যেন রাজ্যের সব পড়া তুই পড়ে শেষ করে ফেলেছিস। তোর মতো শিক্ষিত আর কেউ নাই, তাই না? ম্যাডাম, আমি বেশি একটা পড়াশোনা করতে পারছি কিনা জানি না আপনাদের মতো, কিন্তু আমি পড়াশোনা করতেছি, মানে রানিং চলতেছে। আর আপনাদের দোয়ায় আমি আর কয়েক মাস পরে আমি বিসিএস পরীক্ষা দিব। কি? তুই দিবি বিসিএস? লাইক সিরিয়াসলি? মানে তুই বলবি আর আমার সেটা বিশ্বাস করতে হবে? আমার মনে হয় কি জানিস, তুই না তোর পরিচয়টা ভুলে গিয়েছিস। তুই হচ্ছিস একটা দারোয়ানের মেয়ে, আর দারোয়ানের মেয়ে সবসময় দারোয়ানই হয়। আচ্ছা ম্যাডাম, আমি বুঝলাম না, আপনি এখন ওর সাথে দাঁড়িয়ে কি কথা বলছেন? এই দারোয়ানের সাথে দাঁড়িয়ে কথা বলার সময় কি আমাদের আছে? চলুন তো। দাঁড়াও, চলো তো যাবই, তবে তার আগে একটা কথা জেনে যাই। আচ্ছা, তুই এখানে কি করছিস আর তোর বাবা কোথায়? ম্যাম, স্যার, আমি বুঝতে পারতেছি যে আপনারা আমাকে এখানে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। আমি বললাম না যে আমি আমার বাবার পরিবর্তে এখানে আসছি। আসলে আমার বাবা অসুস্থ। গত পরশুদিন রাতেই বাবা হঠাৎ করে মাইনর স্ট্রোক করে, আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সকল চেক আপ করার পর ডাক্তার এটা জানে যে বাবার বেশ কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। এই ধরেন আনুমানিক 1 মাসের মতো। আর আমাদের পরিবারে বাবাই একমাত্র আর্নিং সোর্স, আমাদের আর কেউ নাই। তাই বাবার এই কাজটা যেন চলে না যায়, আর বাবার ট্রিটমেন্টও তো চালাতে হবে। এর জন্যই আমি বাবার পরিবর্তে এখানে দারোয়ানের কাজটা করতেছি, মানে বাবার প্রক্সি দিতেছি। আর ম্যাম, আপনি যে বললেন যে দারোয়ানের মেয়ে দারোয়ানই হবে, এটাই স্বাভাবিক। আসলে বিষয়টা এমন না। আমি শুধু আমার বাবাকে একটু সাহায্য করতে আসছি, আর যাতে করে আমার বাবা সুস্থ হয়ে যায়, বাবা চাকরিটা বেঁচে যায়, তাই আমি এখানে দারোয়ানের কাজ করতেছি। এটাই যে হবে এমন না যে আমার বাবা দারোয়ান আমিও দারোয়ানই হব, এমনও তো হতে পারে যে আগামী কয়েক মাস পরে যখন আমি বিসিএস পরীক্ষাটা দিব তখনই আপনাদের মতো কোনো ভালো একটা পজিশনে আমিও জব করব। আর যেটা মেন কথা হচ্ছে, আপনাদের তো আমার এখানে থাকাতে খুব প্রবলেম, তাই না? আপনাদের যে মেন স্যার মানে এমডি স্যার, ওনার কাছ থেকে কিন্তু পারমিশন নেওয়া, ওনার কাছ থেকে পারমিশন নিয়েই আমি আমার বাবার জায়গায় এখানে দারোয়ানের চাকরি করতেছি। তো আশা করি আপনাদের আর প্রবলেম হওয়ার কথা না। কি বললি? পারমিশন নিয়েছিস? তুই কার না কার কাছ থেকে পারমিশন নিয়েছিস এটা তো আর আমি জানি না। সবচেয়ে বড় কথা, আমি এখানে ম্যানেজার, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন আসে নাই, আর আমি সেটা গ্রান্টেডও করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে আমার কাছে এরকম কোনো নোটিশ আসবে, আমি গ্রান্টেড করব, তারপর তুই এখানে জব করতে পারবি, তার আগে না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, তুই এতক্ষণ ধরে আমার সাথে কন্টিনিউয়াসলি আমার মুখের উপর তর্ক করেই যাচ্ছিস, আর বারবার একই কথা বলছিস যে তোর কাছে পারমিশন আছে। এটা দিয়ে তুই কি বোঝাতে চাচ্ছিস? তুই এখানের বস হয়ে গেছিস, তাই না? তোর বসগিরি আমি বের করছি তোকে। তো স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? জাস্ট শাট ইওর মাউথ। আর একটাও কথা বলবেন না। এতক্ষণ পর্যন্ত এইখানে এই মেয়েটার সাথে আপনারা যা যা করছেন আমি সবকিছু দূর থেকে দাঁড়ায় দেখছি। কি ব্যাপার, সমস্যা কি? এই মেয়েটা যখন আপনাকে বলছে যে সে পারমিশন নিছে, তখন আপনার বোঝা উচিত ছিল এইখানে আমি ইনভলভড, আমি জানি সবকিছু। তাহলে এমন আচরণ কেন? স্যার, আপনি এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললেন কেন? আপনি স্যার জানেন না এই মেয়েটা হুট করে এখানে চলে আসছে, আর বারবার বলছে ওর বাবার পরিবর্তে এখানে আসছে। স্যার, এটা কোনো কথা বলেন? এরকম হুটহাট করে কি কেউ কারো পরিবর্তে চলে আসতে পারে? এই জন্য স্যার আমি ওকে জেরা করছিলাম, আর ও আমার সাথে মুখে মুখে তর্ক করছিল। বাস, অনেক হয়েছে। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি ভুলটা আমার ভুল যে আপনাদের মতো কিছু মূর্খ অশিক্ষিত স্টাফ আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি, তাও আবার আমি আপনাকে ম্যানেজার পোস্টে অ্যাপয়েন্ট করছি, আপনার মতো একটা অশিক্ষিত মানুষকে। অনেক হয়েছে। এইসব কিছু দেখার পরেও, আপনার এমন আচরণ দেখার পরে আমার আর এক বিন্দু পরিমাণ ইচ্ছা নাই আপনার মতো স্টাফকে আমি আমার কোম্পানিতে রাখবো। কোনো ইচ্ছা নাই, বেরিয়ে যান। আমার কোম্পানিতে আপনাদের মতো কোনো স্টাফের দরকার নাই, কোনো এমপ্লয়ির দরকার নাই। আউট। স্যার, আপনি এসব কি বলছেন? এই মেয়েটার এই ব্যাপারটা নিয়ে আপনি আমাকে জব থেকে বের করে দিচ্ছেন? স্যার, এটা কোনো কথা বলুন।
প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, এরকম আর কখনো হবে না। ক্ষমা? ভালো বলছেন, তবে ক্ষমাটা আমি আপনাকে করব না। এতক্ষণ যাবৎ অন্যায়টা যার সাথে করতেছিলেন, ক্ষমা সেই আপনাকে করবে। যদি এই মেয়েটা আপনাকে কোনোভাবে ক্ষমা না করে, তাহলে আপনি আমার কোম্পানিতে চাকরি করতে পারবেন না। ক্ষমা চান। ইটস ওকে স্যার, শুধু শুধু এদেরকে চাকরি থেকে বের করার কোনো প্রয়োজন নাই। আসলে তারা হয়তো বুঝতে পারে না, না বুঝে আমার সাথে ব্যবহারটা করে ফেলেছে। আর যেহেতু তারা সরি ফিল করতেছে, তাই তাদেরকে চাকরি থেকে বের করার কোনো দরকার নেই। তবে ম্যাম, স্যার, আপনাদের দুজনকে একটা কথা বলি, আপনারা হতে পারে কোনো ভালো একটা পজিশনে আছেন, ভালো একটা স্যালারিতে জব করতেছেন, তাই বলে ফোর্থ পজিশনে যারা জব করে, মানে চতুর্থ শ্রেণী যারা আছে, তাদেরকে এভাবে অসম্মান করা কিন্তু একদমই উচিত না। তারাও কিন্তু মানুষ, তাই না? তাদেরও সম্মান আছে। এই যে আপনি শুরুতে এসে আমার গালে একটা থাপ্পড় দিলেন, এটা কিন্তু আপনার একদমই উচিত হয় না। এনিওয়ে, আশা করি আজকের পর থেকে আমাদের মতো যারা গরিব মানুষ আছে, এদেরকে অসম্মান করে কোনো কথা বলবেন না।